বন্ধুরা, সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আমার একটা নতুন মিনি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তোমরা তো সবাই জানোই যে আমরা গেছিলাম মা কামাখ্যা মন্দিরে। তো সেখানে গিয়ে আমরা সকাল সকাল একটা হোটেলে রাত্রেবেলা শুধুমাত্র স্নান ধান করে ফটাফট রেডি হয়ে চলে যাচ্ছি মায়ের মন্দিরের উদ্দেশ্যে। সকাল 4টা নাগাদই দেখো রাস্তাতে কত লোকজন আর কতটা ভিড়। এখানে তো সারাক্ষণই লোকজন থাকে, রাত 12টা-1টার দিকেও কিন্তু অনেকটাই ভিড় থাকে। তো আমরা ফটাফট তাড়াতাড়ি স্নান করে নিয়েছি। তো দেখো যতই আমরা এগোচ্ছি মন্দিরের দিকে ততই কিন্তু পাহাড় দেখা যাচ্ছে, আর পাহাড়ের মধ্যে আঁকাবাঁকা ছোট্ট ছোট্ট ঘরগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগে। আর এখানকার রাস্তাঘাট এতটা পরিষ্কার যে তোমাদের আর কি বলবো। কোথাও কিন্তু একটুও নোংরা প্যাকেটস কিচ্ছু নেই, প্রত্যেকটা জায়গায় ডাস্টবিনের ব্যবস্থা করা আছে। আর এই যে সেতুটার নাম হলো উমাচরণ সেতু। তো আমরা এখানে বেরিয়ে পড়েছি, সকাল 4টা নাগাদই বেরিয়েছি। শুধু হোটেলে একমাত্র স্নান ধান করে কিন্তু বেরিয়ে পড়েছিলাম। তো একটা অটোর মধ্যে আমি, মাসি আর মা যাচ্ছি, আর পেছনের অটোতে মিশো, ভাই আর বুনু যাচ্ছে। তো আমরা আস্তে আস্তে এগোচ্ছি আর পাহাড়টাকে যেন আরও স্পষ্টভাবে দেখা যাচ্ছে। তো আমরা তো কখনোই ভাবিনি যে এত তাড়াতাড়ি আমরা মায়ের মন্দিরে যেতে পারবো। আমরা গেছিলাম মাসির বাড়ি, তো সেখান থেকে সাডেন আমাদের প্ল্যান হয় যে আমরা মা কামাখ্যার মন্দিরে যাব। তো এখন তো অম্বুবাচী মেলার জন্য সেখানে প্রচণ্ড ভিড় হয়ে গেছে, ট্রেনে তো টিকিটও পাওয়া যায় না, আর হোটেলের রুমও পাওয়া যায় না। তো এখানকার ছোটো ছোটো বাড়িগুলো দেখতে খুবই সুন্দর, আর চারিদিকে কিন্তু খুব সুন্দর সুন্দর পেইন্টিংসও রয়েছে। তারপর তো আমরা অটোয় করে যাচ্ছি, আর এই কুর্তিটা আমাকে মাসি দিয়েছে, নতুন কুর্তিটাই পরলাম। তো মা শাড়ি পরেছে আর মাসিও শাড়ি পরেছে লাল সাদা পাড়। তো আমাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো তোমরা। আর তোমরা কোনোদিনও মায়ের মন্দিরে গেছো নাকি সেটাও কমেন্ট করে বলতে পারো। তো অনেক দূর দূর থেকে কিন্তু ভক্তরা এখানে আসে মায়ের ডাকে। দেখো আমরা আস্তে আস্তে মন্দিরের খুব কাছেই চলে এসেছি, আর আস্তে আস্তে কিন্তু আমরা পাহাড়ের দিকে উঠছি, কারণ পাহাড়ের গায়ের ওপরে কিন্তু মায়ের মন্দির। আর এখান থেকে পাহাড়টা আরও সুন্দরভাবে দেখা যাচ্ছে। সত্যি কী যে ভালো লাগছিল তোমাদেরকে বলতে পারবো না। সারা রাত এদিকে ঘুম হয়নি, আমাদের মধ্যে যেন কোনো ক্লান্তিই ছিল না। শুধুমাত্র মায়ের মুখটা দেখবো বলে অপেক্ষা করছিলাম। দেখে বুঝতেই পারছো আঁকাবাঁকা রাস্তা দিয়ে কিন্তু আমরা উপরের দিকে উঠছি। এরপর মন্দিরে গিয়ে তাড়াতাড়ি করে লাইন দিতে হবে। তো আমরা তো গিয়ে দেখলাম অনেকটাই লাইন ছিল। এখানে তো সকাল সকালই লাইন দিতে হয়, 14 থেকে 15 ঘন্টা লাইন দেওয়ার পরেও কিন্তু অনেক ভক্তরা পুজো দিতে পারে না। আমার কিছুদিন আগে আমার দাদু, বড় মামা, মামি, দিদা ওরা গেছিলো পুজো দিতে। তো সেখানে কিন্তু ওরা সকালবেলা পুজো দিতে পেরেছে 3টের সময়। আর এখানে রাস্তার পাশে দেখো জুবিন গার্গের ছবি। এখানকার প্রত্যেকটা দোকানে, তারপর বাসে, প্রত্যেকটা জায়গায় কিন্তু জুবিন স্যারের ছবি লাগানোই থাকে। এখানে সবাই ওনাকে ভীষণই সম্মান করে। তারপর পৌঁছে গেলাম মন্দিরে। এখানে একটা ডালা কিনে নিয়েছি, মা একটা ডালা নিয়েছে, মাসি একটা ডালা নিয়েছে। আর ওই দোকানেই আমাদের জুতোগুলো জমা রাখতে হয়, কারণ জুতো পরে কিন্তু মায়ের মন্দিরে যাওয়া নিষিদ্ধ। এখানে অনেক রকম দোকান পেয়ে যাবে তোমরা, পছন্দসই ডালাও তোমরা কিনে নিতে পারো। তো আমরা এখানে আস্তে আস্তে মন্দিরের দিকে করছি। মন্দিরে তো ভেতরে একদমই ভিডিও করা যাবে না, হাতটাও আগে ধুয়ে নিতে হয়। তারপর আমরা পৌঁছাচ্ছিলাম, আর এখন যে আমার কী ভালো লাগছিল তোমাদেরকে কি বলবো। এখন ওই 5টা মতন বাজে, আমরা কিন্তু লাইনের দিকে এগোচ্ছি। দেখো কত ভক্ত অলরেডি লাইন দিয়ে দিয়েছে, কারণ তারা কিন্তু রাত্রি 9টার থেকেই লাইন দিয়েছে আগের দিন। আজকে কখন পুজো দিতে পারবো তার কিন্তু কোনো ঠিক নেই। তো আমরা এগোচ্ছি লাইনের দিকে, কিন্তু লাইনের কোনো শেষই খুঁজে পাচ্ছিলাম না। দেখো আস্তে আস্তে সিঁড়ি দিয়ে ওপরে উঠছি পাহাড় ভেঙে, সেখানেও কিন্তু কোনো লাইনের শেষ নেই। তো অনেকটা ওপরে চলে গেছি, আমাদের সামনে প্রায় 600-700 লোক তো ছিলই, 1000 জনের মতন হবে। তারপর বসছি, আস্তে আস্তে করে লাইন এগোচ্ছে। এই যে বুনুও ঘুমের জন্য একদম ক্লান্ত হয়ে গেছে, সারা রাত আমাদের কোনো ঘুম হয়নি। হোটেলে গিয়ে তো আর রেস্ট নিতে পারিনি, জাস্ট তাড়াতাড়ি করে স্নান করে বেরিয়ে পড়েছি। এখানে তো ফ্যানেরও ব্যবস্থা ছিল প্রত্যেকটা জায়গায়, আর পাশে এরকম করে কিন্তু নেট দিয়ে ঘেরা দেওয়া আছে। তো এখানে মহিষগুলোকে আটকে রাখা হয়েছে। তোমরা তো জানোই যে মায়ের পুজোর জন্য মহিষ বলিয়ে দেওয়া হয়, সেখানেই 2-3টে মহিষ ছিল। তো আমরা আস্তে আস্তে এগোচ্ছি, আর তোমরা দেখতেই পাচ্ছ সামনে কিন্তু খুব সুন্দর পাহাড়, আর কত লোক অপেক্ষা করছে। দেখো সারা রাত জেগে সবাই মায়ের জন্য অপেক্ষা করছে। আর মাথার মধ্যে এরকম একটা মা কামাখ্যার একটা সুতোও কিন্তু বেঁধে নিয়েছিলাম আমি, মাসি আর মা। তো এরপরে কীভাবে পুজো দিচ্ছি সেই সমস্ত নেক্সট পার্টে আসছে। টাটা সকলকে।